হযরত মৌলানা আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি ও জমানাত যে জমানাত মেট্রিক পাস করলে মানুষের গুড়া লইয়া গিয়ে দেখাত গেছিল ও জমানাত ফার্স্ট ডিভিশনে মেট্রিক পাস করছে। তো যদি কলেজও যাইতা কি তো বালা এক প্রফেসর না প্রিন্সিপাল হয়ে রিটায়ার্ড করলা অনেক ফ্যামিলি পেনশন টেনশন ভাইয়াও টাকা হইব হইলা অনেক আর কি তৈল। আজ যে লক্ষ 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 মানুষে আল্লাহর মারিফত যারার জড়িয়ায় পাইছে। আমার মুর্শিদ হযরত রাঙ্গাউটি নব্বর আল্লাহ মারকাদাহু ফরমাইছেন তাই যখন প্রাইভেটলি এমএ পাস করছেন তখন গুয়াহাটি ইউনিভার্সিটির তাকে তার কাছে আইছে যে প্রথমে অস্থায়ীভাবে বাদে তারা স্থায়ীভাবে তার অ্যাপয়েন্টমেন্ট দিব অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে যাইতা গিয়া। তো আমি হজরতে যেদিন আমার লগে গফরডা হই আর ইয়া আল্লাহ হজরত যদি এই সময় যাইতা কি গুয়াহাটি ইউনিভার্সিটির তো ইউনিভার্সিটির প্রফেসর আর নাই বাদে ডিন হইল ও তো শেষ রিটায়ার্ড করলাম অনেক টাকা হয় হজরতে হইতে হয় আল্লাহর মনসা দেখান। তো হই আর এই যে শখসিয়ত হল যারা হাস্তায় লক্ষ লক্ষ মানুষের পথ পাইছে শান্তি পাইছে আল্লাহর মারিফত পাইছে ঠিক কিনা হই না আপনারা। এরা যদি কলেজ ইউনিভার্সিটি যাইতো হয় ছাত্র পড়িলা অনেক কিন্তু কলেজও যারা আরো বহুত ভাই হল আসলে এরা স্থায়ী মানুষের পড়িত্রা ইলা আরেক ব্যক্তি আমরা এত সহজে ভাইয়ান না ঠিক নি মাতিক নাই এলাকি এলামে করবা না ভাই বালা ছাত্র সবটারে চয়ন করবা না খালি একাডেমিক সাবজেক্ট পড়িবার লাগিছে। হ্যাঁ আজকের সময়ে বাধ্য করছে প্রত্যেক মুদরসাত একাডেমিক সাবজেক্ট গুলো এমনিও তাই ইনক্লুড করি লাইছেন প্রয়োজন এখন সময়ের দাবি এর লাগে খালি দুনিয়া যার কি দুয়াই দিয়া মদরসা গুলারে ছোটো চৌকে দেখবা না। এই মাদারিস দুনিয়াত আছে করি इंसानियत আছে ये मदारिस दुनिया के अंदर है तो इंसानियत अभी बाकी है। अगर जुल्म सितम मुआशरे से दूर करने वाले कोई है तो इन मदारिस के पढ़ने वाले हैं जो ना जुल्म को बर्दाश्त करते हैं न शैताना बर्दाश्त करते हैं। माँ बाप की मोहब्बत दूसरों की मोहब्बत हमदर्दी मुवासात मुसावात हुब्बे इंसानियत हुकूक इंसानियत अगर सोसाइटी के अंदर कोई फैला रहा है तो इन मदारिस के पढ़ने वाले फैला रहे हैं अल्हम्दुलिल्लाह। সুতরাং এই মাদারিস যদি দুনিয়াতে থাকে তে বাবা মার ইজ্জত সমাজে প্রতিষ্ঠিত থাকবো। মাদারিস যদি থাকে তো তা ময় মুরব্বী দাম পাইবা এরার কদর থাকবো। মাদারিস থাকেতে এই কচি কাঁচা বাচ্চাইন তো আজকে আমি দেখলাম খাদিমান শাহ জিয়াউদ্দিনের হাফিজি মাদ্রাসা এখন আহমদ আলী সাহেব মৌলানা আহমদ আলী হাফিজি মাদ্রাসা হইয়া নাম 7 বাচ্চা হাফিজ হইছেন জোর বাদে সামান্য সময় হাফিজ সাহেব আমরা নিছেন। তো দেখলাম যে 6টা বাচ্চার বাবার খবর খোয়া হয়েছে এক বাচ্চার বাবার খোয়া হন না। তখন মুদরসার মূল যে হাফিজ সাহেব ফাইন খান্দি খাড়া হইয়া দেখলাম চোখ লাল হয়ে গেছে চোখের পানি ঝরঝর পড়তেছে। আরো বাচ্চাও তুলা মারিয়া কইতরা যে সকলের বাপ আসেন ও আমি খাড়া হয়ে গেছি এই বাচ্চার বাপর নাম লওয়ার না এগো আমার হুয়া অর্থাৎ তার বাবা মারা গেছেন 2 বছর আগে আর মাও মারা গেছেন 1 বছর আগে। এই যে মুদরসার শিক্ষকে এই বাচ্চার তার সন্তান বলিয়া খাড়া হইয়া পরিচয় দিতরা পিতৃ পরিচয় দিতে গিয়া যে তার বাপইনো নাই হইতরা এগুর বাপ নাই আমি তার বাপ সবর বাপ যার যারে খাড়া হইতা এগুর খাড়া হইল না এর লাগে আমি তার বাপ হইয়া খাড়া হইছি। এই যে মোহাব্বত হাফিজি মাদ্রাসার উস্তাদে ফাইন হতো 6 মাসের বেতন 28 খবর লোক কিন্তু যে হামদর্দি যে মোহাব্বত কোরআনের বাচ্চারে দেখাইলা কোরআন পড়ানে ওলায় দুনিয়ার কো জায়গাতে এমন নজির ভাইবা দেখো এমনও বহুত কোচিং সেন্টার আছে যেখানে বাচ্চায় ফিস দিতে না পারলে পড়ে গলা ধাক্কা দিয়ে তার ইনটেক আউট করাও তার রেজাল্ট আটকাইয়া রাখাও রাখের প্রতিষ্ঠানে তার প্রয়োজনে রাখের আমি হিনার সমালোচনা করিয়ান না আমি কার গুজারি শুনাইয়ার আপনার বহুত প্রতিষ্ঠানে তার ফিজ আটকার আর আবার বহুতে হেল্প করে আমি হেরারে অনার দিয়া কিন্তু বহুত জায়গায় ফিজ আটকার বার করে দেওয়ার ফিজ দিতে না পারলে তার রেজাল্ট উইটেল করার কিন্তু কোনো এক মুদরসা বার করুক যে ফিজ দিতে না পারলে রেজাল্ট আটকানিও বরং মাদ্রাসাত ফ্রি খাওয়ানিও ফ্রি কিতাব দেওয়ার বাচ্চারে ও বাচ্চা তোরে টাকা দেওয়া হইল তা খাম যেখানে আপনারা 150 নিন বেলা প্রত্যেক খানোর ভিতরে হয় 500 টাকা নাইলে 200 টাকা 100 টাকা আছে এটা বাচ্চা তোরে নগদ টাকা দেবো হইল। দুনিয়ার কোন স্কুলও দেখলা যে রেজাল্ট পাস করার বাদে বাচ্চা তোরে ওলা 7 ও 8 তাহলে নগদ টাকা দেওয়ার এই বছর দেখলাম আমি অন্তত দেখছি না দেখছেন নি আপনারা এটা তো আপনারাও মহব্বত করছেন এটা বাচ্চা তোরে দাম দিছেন আর কোরআনের লগে আপনার মহব্বত আছে এর প্রমাণ দিছেন মারহাবা আল্লাহ কবুল করুক জোরে কইন আমিন আমিন। তো এই মাদারিস যদি দুনিয়াত থাকে তে মুরব্বী ইজ্জত পাইবা মা মনিন তে মহব্বত সম্মান পাইবা হক কলিয়া দুনিয়াত থাকতে পারবা। তালাকর খেলাফ যদি কেউ মাতে যে অবৈধভাবে মেয়েরারে টর্চার করা যাইজ নাই
তালাক দেওয়া জায়েজ না, তিনখান একলগে হারাম, তে মুদরসার পর্দায় খর। আমার দেশের সরকারে তো কানুন পাস করিয়া রাখছই তিনখান একলগে দেওয়া অফেন্স, সামাজিক দোষ হইয়াও তো রাখিচ্ছুই। এই দুইটারে গড়ে গড়ে প্রচার করবার লাগে মুদরসার পর্দা হলে পর্দা হইন, ঠিক কিনা না? দূরে হইন না? আলিম ওলামায়ে তো সব দিন ওয়াজ করডা যে তিন তালাক একলগে দেওয়া হারাম। जो मेरे हुकूमत, जो इस देश की हुकूमत जो कहती है, इस बात को उलमा पूरे देश में प्रचार करते हैं कि ये हराम है, ये नाजायज है। সুতরাং এই মাদারিস গুলা আজ কদর আমরা বুঝিয়ার কম। আজ দেখছনি দুনিয়ার বাসা বাসা বড় বড় ক্ষমতাধর মানুষের হেওয়ানিয়ত আর পাশবিকতার ইনফরমেশন মানুষে পায়। এই মাদারিস যদি দুনিয়ার তাকাইতে ইনসানিয়ত রইব, খবর লইয়া দেখো আমরা মাদারিসও বড্ডা, অথবা মাদারিসে ইসলামিয়ার বুনিয়াদ যারা রাত হইছে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আর এক সেনা কমান্ডার আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু, তাই চিফ কমান্ডার গেছেন তান রে দেখা করাত হযরত ওমর। ইয়া কইছেন, ও আবু উবাইদা, আমি তোমার রুম দেখতাম, কামরা ওখান দেখতাম। আবু উবাইদা চাই আপনি আমার ঘর আই বানাইন, খলিফাতুল মুসলিমিন সম্রাট আর হেন চিফ কমান্ডার, খেয়াল করুক। হযরত ওমর কইন, আবু উবাইদা আমি তোমার ঘর গিয়া দেখতাম। আর আবু উবাইদা এখন জিনা হযরত আপনি সামনে আমার ঘরে যাওয়ার। হযরত ওমরে পিড়াপিড়ি খড্ডা গেছুন, গিয়া ঘরের ভিতরে সাইন ডাইন দিকে বাম দিকে দরজা জানালার দিকে। এরপরে হযরত ওমরে চিৎকার মারি কান্না আরম্ভ করে দিছেন। আবু উবাইদা এখন ও ওমর খলিফাতুল মুসলিমিন খান্দন খেলে বলে, আবু উবাইদা আমি খান দিতাম না তো কিতা করতাম? তুমি চিফ কমান্ডার, কোটি কোটি টাকা তোমার হাতে আইয়া আমার হুকুমত যার মদিনাত, কিন্তু তোমার ঘর দেখি দুই কমলর টুকরা আর ফানির দুই মটকা আর সিরা বস্তার টুকরা তিন চার খান। তুমি ঘুমাও খানো, খাও কিতা, আড়ম্বর হই দয়ার খানো, আলমারি খানো, ফালং খানো তোমার রুম। কঞ্জুরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আবু উবাইদা भी रोने लगे, क्या है खलीफातुल मुस्लिमीन, हमारी इज्जत का जरिया ये चीजें नहीं है। इस दुनिया की अय्याशी, इस दुनिया की आयश और आशरत, यहाँ की आराम और राहत हमारी इज्जत का जरिया नहीं है। हमारी इज्जत का जरिया ईमान और अमल सालेह है, तकवा है, अच्छाई और सच्चाई है। আমরা আল্লাহ যে কারণে ইজ্জত দিছে, এটা তো ইসলাম আর ইমান। আমার কাছে যেটা টাকায়, এটা এক জনসাধারণের আমানত, মানচর হক, এটাকে এক টাকাও আমি লই না, সবটুকুন আপনার দরবারে পৌঁছাইয়া দিলাই। হযরত ওমরের মতো সাহাবিয়ে কান্না আরম্ভ করছেন, ও আবু উবাইদা তুমি তো আমারও আগ মারি দেরায়। এই ছিল ইসলামী শাসন ব্যবস্থা। যারা ক্ষমতার অলিন্দে বসত, এই ছিল তাদের চরিত্র। আর আজকে যারা ক্ষমতায় বসেছে, বহুত জায়গার বহুত দেশের বহু মানুষ, তাদের চরিত্র আপনারা জানতে পারবা। দুনিয়াত কিচ্ছু আর লুকাইল থাকেন না আস্তে আস্তে। আর ঠিক নি ভাই, খালি ও কথার জবাব দাও, ও কথার জবাব দাও। যারা ক্ষমতাতে ছিল তারা কত না হেওয়ানিয়ত করতে পারছে দুনিয়া জানে এখন। আর আমাদের যারা ক্ষমতাতে বসেছিল তাদের বলল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, যার এক বিন্দু রক্তের বিনিময়ে পৃথিবীর কোটি কোটি মুসলমানের জান দিতে প্রস্তুত, সেই আকায়ে নামদার আলাইহিস সালাতু ওয়াসসালামের রাস্তাত যন্ত্রণাদায়ক কাটা নিক্ষেপ করতো যে ইহুদি মহিলায় 3 দিন অসুস্থ, রাস্তাত আইতো পারছে না, কাটা নাই ফতো, নবীজি তাই খোঁজ খবর নেওয়ার তাই করো, ইয়া রাসূলুল্লাহ খার করো যারায় এগুলো তো দুশ্মন। বলে আমি তো রাহমাতুল লিল আলামিন, তাই সেই মহিলায় আমার লাগে দুশ্মনে করলে আমি তো তাই লাগিও রহমত। গরো গিয়া বুড়িমা তুমি অসুস্থ? বলে হ্যাঁ বাবা, তুমি কেমনে আমার গরো, আমি তো তোমার দুশ্মন, আমি তো তোমার হামেশা কষ্ট দেই। বলে এটা তোমার অ্যাক্টিভিটিস, বাকি আমার দায়িত্ব তোমার খবর লওয়া। ক্ষমা তোমার কোনো দাওয়াই শুশ্রূষা সেবার প্রয়োজন আছে। সেই মহিলা তো ভয়ে থরথর, লজ্জায় অনুগত, তওবা করিয়া ইমান কবুল করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদতলে আইয়া পড়ি যায়। আমার ভাই হলে মাদারিস দুনিয়াত তাহায়, কোরআনের তালিম আর হাদিসের তালিম দুনিয়াত তাহায়, ইনসানিয়তর ডঙ্কা আজও পৃথিবীর বাজানি হইতেছে। যদিও এরার পকেটও টেকা নাই, যদিও এরার অ্যাকাউন্টও মাল নাই, যদিও এরা অনেকের অ্যাকাউন্টও নাই, কিন্তু তারা দিন দে ছাড়ছে না। আপনারা কচি কাঁচা বাচ্চাইন তোরে কালামুল্লাহ, হাদিসে রসুল, ইমানুল্লাহ, अकीदा सालिहा होता शिक्षा दे। ये बच्चा हिकेर झूठ बोलना हराम है, किसी को सताना हराम है, किसी पर जुल्म करना हराम है, चोरी करना गुनाह है, बड़ों का कहना मानना इबादत है, बड़ों की इज्जत देना इबादत है, चूटों पर शफकत और मोहब्बत करना ईमान और अमल है। এই কথাগুলো আইজ মাদ্রাসা তো শিক্ষা দেওয়ার। আপনারা জানেন আমাদের একাডেমিক
যে সিলেবাস, সেই সিলেবাসে এখন চরিত্রর কোনো শিক্ষার চ্যাপ্টার রাখা হইছে না, কোনো বই রাখা হইছে না। কিন্তু মাদ্রাসাগুলো চরিত্র শিক্ষার মূল জায়গা হই। আলহামদুলিল্লাহ, এই মাদারিস দুনিয়াত রইতে ইনসানিয়ত রইব। আজ ড্রাগস এবং নেশার আকৃষ্ট হইয়া হাজারো যুবকের জীবন আর যৌবন শেষ। এই মাদারিসে ইসলামিয়াও সেই জায়গা যেখান থেকে খর ও ভাই হলিতা খাইও না রে। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ তাআলা মদ, জুয়া এই জাতীয় বিভিন্ন বস্তুর হারাম ওহান ঘোষণা দিয়া মদ এবং জুয়ার অপকারিতা উল্লেখ করতে গিয়া ফরমাইতরা, শয়তান চায় তোমাদের নেশাগ্রস্ত করিয়া, জুয়ার মধ্যে লিপ্ত করিয়া আল্লাহর জিকির হইতে, তোমাদের নামাজ হইতে আটকাইতো। এই কথা হইল প্ল্যান শয়তানর। হাজে আমি আল্লাহ হইয়ার ও ইমানদার যুবক হল, ইমানদার হল, ফাহাল আনতুম মুনতাহুন, তোমাদের কি শেষ সময় এখনো আইল না? এখনো কি তোমরা এটা ছাড়বায় না? আমার ভাই হল বুখারী শরীফ কিতাবুত তাফসীর এই আয়াতের ব্যাখ্যায় ইমাম মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী রাহিমাহুল্লাহ হাদিস উল্লেখ করডা যে মদিনার জওয়ান হলর সামনে কোরআনের এই আয়াত যখন নাজিল হয়েছিল, মদিনার যুবক ছেলেদের ঘরে মদ সুরক্ষিত থাকতো, এটা খাওয়া বৈধ ছিল তখন। প্রত্যেকের ঘর থাকি মদর মঠা আনছইন, রাস্তা ব্যাঙ্গে চুর মার করিয়া মদ বাবাইয়া দিছইন, কইছইন আল্লাহ কইতরা ফাহাল আনতুম মুনতাহুন, এখনো কি তোমরা বাদ দিবে না? ইনতাহাইনা রাব্বানা, হে আমাদের রব, আমাদের শেষ সময় হয়ে গেছে, আর মদ আমরা মুখে দিব না। কইন সুবহানাল্লাহ। আজ আমার জওয়ান হলে কফ সিরাপ খাইয়া, ডেনড্রাইট খাইয়া, ট্যাবলেট খাইয়া, পাউডার খাইয়া নেশাত লাগত্রা, জেলো যাইত্রা। 420 জন কয়েদির মধ্যে আজকেও আমার একজনের রিপোর্ট দিলা 350 কয়েদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাসী। নাউযুবিল্লাহ। আমরা মাইনরিটি এই দেশে 12%, কিন্তু জেলো আমরা 90%। এই মাদারিস যদি দুনিয়ার থাকে, আর এই আলিম উলামার লগে যদি আমরা মিলিয়ে থাকতাম পারি, তে সমাজ থেকে এগুলা দূর হইব ইনশাআল্লাহ। সমাজে আরাম পাইব, কৌমে আরাম পাইব, দেশেও শান্তি পাইব ইনশাআল্লাহ। মুসলমান যে দেশও থাকে এই দেশ শান্তি হয়, মুসলমানদের সমাজও থাকে, ইনো চুরি থাকে না, ইনো জিনা থাকে না। মুসলমানদের আল্লাহ বিয়া শিখাইছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা, যুবক হল শাদিতে তোমরা প্রবৃত্ত হও, অবৈধ রিলেশনশিপে জড়াইয়া পড়িও না। পরর বেটি বাগ্নির ইজ্জত নষ্ট করার জন্য প্রেমর ফাঁদ তৈরি করিও না, ভালোবাসার টুপ দিয়া মহব্বতর জাল তৈরি করিয়া অবলা মহিলা নারী জাতরে বরবাদ করাত লাগিও না। তোমারও জীবন ও যৌবন বরবাদ করিও না। বিয়া করো যাকে পছন্দ হয়। আল্লাহ আপনার পছন্দের মেয়ে বিবাহ করার নির্দেশ দিতরা। আর যেহেতু এই জায়গাতে সেকেন্ড কোনো অপশন নাই, ইলিগাল রিলেশনশিপ জায়েজ নাই, গার্লফ্রেন্ড জায়েজ নাই, এক্স ওয়াইফ জায়েজ নাই, লিভ টুগেদার হারাম, ইলিগাল রিলেশনশিপ হারাম, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হারাম। সুতরাং ইনো একটাই পথ বিবাহ, তাই অন কন্ডিশন আল্লাহ 1 2 3 4 পর্যন্ত গুঞ্জাইশ দিতরা, তাও কন্ডিশন সহ। কথা বুঝুন জানি, কারণ দ্বিতীয় কোনো পথ তার লগে নাই। আজকে বিয়ারে ছুটো দেখা হয়, বিয়ারে কিতা এক অপ্রাসঙ্গিক মুখা, এটার রসুমা তার আনুষ্ঠানিকতা ধরা হয়, আর নাজাইজ সম্পর্কের স্টাইল বাবা হয়। পড়েন একবার নাউজুবিল্লাহ। যারা অবৈধ সম্পর্কে ইললিগাল রিলেশনশিপ রে সমর্থন করে, খবর লইয়া দেখো তাদের দেশের অবস্থা, শুধু জারদ সন্তান, শুধু পিতৃহীন সন্তানে ভরা। বিয়ার আগে 10% ফার্স্ট 8% মহিলার ইজ্জত শেষ, প্রায় এখন বাড়িছে, এখন প্রায় 54% কোনো দেশের মহিলা বিয়ের আগে কোনো না কোনো ভাবে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে তাদের সতীত্ব হারিয়ে ফেলেছে। এরপরে নারীত্বের মর্যাদা হারাইয়া নগ্নতার শিকার হইয়া কেউ আত্মহত্যার পথ বাঁচিয়া লর, কেউ আধভাগ লইয়া ড্রাগস খাইয়া মদ আসক্ত হইয়া টেনশন মুক্ত হইবার চেষ্টা করে। জিন্দেগির খামাই শেষ। আর মাঝে মধ্যে কোনো গুরবাগ্যত হেদায়াত থাকলে গান বাদ দিয়া
ডান্স বাদ দিয়া নাচা বাদ দিয়া ইমান কবুল করে মুসলমান হল। সুবহানাল্লাহ। এই দেশে কয়দিন আগে নেপালের এক জনপ্রিয় হিন্দু নায়িকা মুসলমান হয়ে গেছে। নর্মাল মহিলা নাই, নায়িকা। যান কমর দুলানো, মাথা হিলানো, চুলের লস্কানো দেখিয়া হাজারো যুবকে আনন্দ লইতা, সেই মহিলা এগুলা তওবা করিয়া শান্তির পথ ধরছেন। ইসলাম। আল্লাহু আকবার। আর জেনিফার গ্রাউতর কথা তো জানাও আছে, আমেরিকার জনপ্রিয় নায়িকা। সুন্দর দেহ মানুষে দেখাইয়া শান্তি পাইছেন না, ইসলাম কবুল করিয়া শান্তি। আমার ভাই হলে কোরআনের চর্চা, আমি আয়াত পড়িছিলাম। আল্লাহ ফরমাইতা ইন্না নাহনু নাজ্জালনা যিকর, এই নসিহতময় প্রজ্ঞাময় কিতাবুল্লাহ কালাম কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি এবং আমি এটার হেফাজত করব। তবে হ্যাঁ, যারা এই কোরআনের হেফাজতের মধ্যে নিজেরে জড়াইব, আমি আল্লাহ তাদের দুনিয়া আখিরাত হেফাজত করব। কইন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিবে ফরমাইন, ইয়া বুনাইয়া ইহফাজিল্লাহ ইয়াহফাজকা। ও ইবনে আব্বাস, আমি নবী তোমারে কইয়ার আল্লাহর দিনের হেফাজতের মধ্যে তুমি লেগে যাও, আল্লাহ রব্বুল আলামিন তোমার হেফাজতকারী হয়ে যাবেন। আবার নবীজি ফরমাইন, ইহফাজিল্লাহ, তুমি আল্লাহর হেফাজত করো, তাজিদহু তিজাহাকা, আল্লাহর জাতে তোমার সম্মুখে সাহায্যকারী পাইবাই। তো আল্লাহর হেফাজত কি? আল্লাহর এক এক হুকমর হেফাজত, আল্লাহর কালামর হেফাজত, আল্লাহর দিনের হেফাজত। মানুষ যে সময় এই কাজও লাগবো তার হেফাজত আল্লাহ এখন। নবীজি ফরমাইতে আলাম, আর তুমি জানিয়া রাখো আল্লাহর দিনের হেফাজত তুমি করো, কালামুল্লাহর হেফাজত তুমি করো, কোরআনের হেফাজত তুমি করো। যদি এই পথে চলতে গিয়া সারা দুনিয়া তোমার বিপক্ষে চলে যায় আর তোমার কোনো লাভ অনিষ্ট করার সিদ্ধান্ত লয়, তাইলে সারা দুনিয়ার সম্মিলিত প্রচেষ্টা ব্যর্থ হইব, তোমার কোনো অনিষ্ট সাধন করার কারো শক্তি হবে না। আর যদি তোমার সাহায্যকারী সারা দুনিয়া হয়ে যায়, জিন্নাত ও ইনসান মিলিয়া, আর আল্লাহ এই উপকার তোমার নসিবের মধ্যে লিখেন না, সারার সম্মিলিত প্রচেষ্টা বিফলে যাবে, তোমার কোনো লাভ করার খেউরর ক্ষমতা হবে না। হইন সুবহানাল্লাহ। তো আমার ভাই হল, এই কোরআনে মাজিদের লগে আমরা যদি আমরা মিলাই, তো ইনশাল্লাহ দুনিয়াও বনবো, আখেরাতও বনবো। আর এই কোরআনে করিম সেই কিতাব, জাস্টিস সৈয়দ আমির আলী হইত্রা, the world is in some need of light today and I hope that light can be provided by Islam. আজ সারা পৃথিবী অন্ধকার আচ্ছন্নতায় ভুগতেছে, ইসলামের মধ্যেই সেই নূর আর সেই আলো আছে। আমার বিশ্বাস ইসলামেই সারা পৃথিবীর সেই আলোক বর্তিকা প্রডিউস করতে পারে, প্রদান করতে পারে। বাস্তবিক মুসলমানের হাতে আছে সেই নূরে হেদায়েত, আমরা ঘরে ঘরে তিলাওয়াত করি। আর কিন্তু এই কোরআনে আমরা সারিয়া বই রইছি। এই কোরআনও আছে স্বামী স্ত্রীর হক আগলাইয়া দেওয়া, ভাই বোনের হক আগলাইয়া দেওয়া, সম্পত্তি বন্টনের তরিকা, পাড়া প্রতিবেশীর হক, দূরই প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনের হক, মুসলিম অমুসলিম প্রত্যেকের হক, জীবজন্তু জানোয়ার পশু পক্ষী এমনকি গাছপালা গুল্ম লতা পাতার হক, সব সুবিন্যস্ত বয়ান আছে কোরআন শরীফের ভিতরে। এই কালামুল্লাহ জিন্দা হয় তো দুনিয়াত ইনসানিয়ত জিন্দা হইব, এই কালামুল্লাহর মেহনত বন্ধ হইব তো দুনিয়াত হায়ওয়ানিয়ত জিন্দা হইব। এর লাগে আমার ভাই হল, কোরআনে মজিদরে আমরা হেফাজত করতাম। এই যে ছোট্ট ছোট্ট বিভিন্ন খণ্ডিত জায়গায় জায়গায় মাদ্রাসাগুলো একটা আরেকটা লোকের চেইন আছে, এখান থেকে ফরিয়া বাচ্চা এর উপর মাদ্রাসার যাইব, আলিয়ার যাইব, আলিয়া তাকি কামিলার যাইব, ওখান থেকে ফাজিল কামিল হইয়া বার হইব। ক্রমান্বয়ে এখানে আর এখানে লগে চেইন আছে। এই চেইনের লগে যদি আমরা জাতরে আনি ফিট করি, তো ইনশাল্লাহ গাড়ির ইঞ্জিন যত দ্রুত বেগে দূরে যাও, তার লগে কানেক্টের যত ডাব্বা, সেই ডাব্বাগুলো পিছনে পিছনে যাইব কিনা আপনারা কোন চাই? অবশ্য যাইব। আজ কোরআনে করিমের মেহনতর যে মিশন পৃথিবী ব্যাপী চলতেছে, কোনো না কোনো ভাবে আমরা সম্পৃক্ত আওলাদ দিয়া, দৌলত দিয়া, শ্রম দিয়া, তাইলে ইনশাআল্লাহ আমরার গাড়িও জন্নত গিয়া পৌঁছবো, দুনিয়াও মিলবো, আখেরাতও মিলবো। তোরা সাক্কা চাই দুনিয়া একটা বার